আলাদা শাটার রয়েছে, যে শাটারগুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে। সুতরাং এই যে ফ্লেম এবং কালো ধোঁয়া, এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে এবং পুরো এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, দোতলা, মাঝে মাঝে তিনতলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া দেখবেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না। তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য, সময় লাগবে। আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে, আমরা পাইনি। তবে আমাদের ফায়ার ফাইটাররা আপনারা দেখে থাকবেন, অনেকেই মানে বারবার আমরা চেঞ্জ করছি এবং এটা সময় লাগছে। আমরা এই ইউনিটও চেঞ্জ করছি, নতুন রিলিভার টিমও চলে আসছে। আমরা আমরা সবাই মিলে কাজ করে যাব, এটা সময় লাগবে আর কি নির্বাপনের জন্য। আগুন লাগার বিষয়টি এখনও আসলে এটা খোঁজ নিতে হবে, কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি, যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে। আগুন নির্বাপনের পরে আমরা আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো। এই বিল্ডিংটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা 4-5 বার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি 2 বার, এবং আলাদা করে প্রায় 5 বার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে, বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি দৃষ্টিকোণ থেকে। এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝাই যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং। এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই। নিয়ন্ত্রণে নির্বাপন হয়ে গেলেও আমি বলবো যে এটা জরিপ করে দেখতে হবে, যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছে, টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর স্ট্রাকচারাল যেই অডিট, এটা করা খুবই জরুরি এবং এটা করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, এটা করে ওনারা বলতে পারবে যে এখানে বসবাস করা উপযোগী কি অনুপযোগী। এখন পর্যন্ত আমরা যেহেতু নির্বাপন দেয়নি, এটা সময় লাগবে এবং বললাম যে প্রচুর পরিমাণে জুটের এই গোডাউনে যে মালামাল, এই মালামালগুলো অপসারণ না করা পর্যন্ত এটা আসলে বলা যাচ্ছে না। বললাম জুট গাইড এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ এবং কাপড়, এখনও 20টা ইউনিটই কাজ করছে। তবে আমাদের পানির স্বল্পতার কারণে এবং ব্রিদিং যে ইউনিটগুলি আপনারা দেখে থাকবেন, এটা আসলে আসার কারণে 20টা হয়েছে। আদারওয়াইজ এখানে আমরা 12 থেকে 14টা ইউনিট কাজ করেছে, যেটা আপনার সবসময় লাগে, কিন্তু এখানে ব্রিদিং ইউনিট আমাদের বিএ টেন্ডার এগুলো বেশি আসার কারণে এটা 20টা হয়েছে। ঝুঁকি অবশ্যই রয়েছে, কারণ এই যে ভিতরে যাচ্ছে আসলে কেউ হঠাৎ ফিরে নাও আসতে পারে, হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদেরও ফায়ার ফাইটাররা রয়েছেন, তারা খেয়াল রাখছেন। কিন্তু আমি বলবো যে আপনাদের মালামাল যারা মালিক রয়েছেন তারা অবশ্যই মালামালটা বের করতে হবে, তবে আমাদের সহযোগিতা নিয়ে। আমাদের সহযোগিতা ব্যতীত ওনারা একা নিজেরা এই কার্যক্রম করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আমরা ভবনের মালিককে পাইনি, আমাদের ইন্সপেক্টর সবসময় চেষ্টা করে যাচ্ছেন। তবে এখানে ওনার ম্যানেজারের সাথে কথা বলেছেন মোবাইল ফোনে, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে মালিক বিভিন্ন তথ্য আমরা নিতে পেরেছি। যেটা বুঝলাম যে এখানে আপনার স্ট্রাকচারাল যে ইস্যু এটা এখানেও সমস্যা রয়েছে এবং আমাদের তো কোনো অগ্নি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনো সেফটি গ্রহণ করা হয়নি এবং কোনো রকম ইকুইপমেন্ট কোনো কিছুই নাই আর কি। এটা তদন্ত সাপেক্ষ, কারণ এখানে হিউজ পরিমাণ মালামাল রয়েছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ রয়েছে, কাপড় রয়েছে, গাইড রয়েছে, জুটের যে গাইড এগুলো রয়েছে, এই জন্য আমরা বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষ।